কলকাতা থেকে মুম্বাই পৌঁছে গেছি। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই মহারাজ শিবাজি টার্মিনেশন। আর এখান থেকে আমি যাব আলিবাগ। ঠিক আছে, টানা সফর করেছি, আর আগেও ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো এই চ্যানেলে। তো চলো বাসে চড়ে কথা। বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি মুম্বাইয়ের আলিবাগ সি বিচে। আমার পেছনে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে সমুদ্রের পাড়। সেখান থেকে এখানে আসতে প্রায় 20 মিনিটের মতো লাগে। মানে আমি প্রায় সমুদ্রের মাঝখানেই রয়েছি। এখন কিন্তু আমি কুলাবা ফোর্টে যাব, মানে সমুদ্রের মাঝখানে জেলখানায়। আর সেখানে যেতে হলে কিন্তু তোমাদেরকে ভাটার সময় যেতে হবে, কারণ এই হচ্ছে সেই কুলাবা ফোর্ট। তোমরা দেখতে পাচ্ছ এই জঙ্গলের মতো, এটা হচ্ছে কুলাবা ফোর্ট। আর ওই হচ্ছে সমুদ্রের পাড়। মানে এখান থেকে এখানে আসতে প্রায় 10 মিনিট লাগে হেঁটে। আর যদি জল ভরে থাকে তবে কিন্তু তোমাদেরকে পয়সা খরচ করতে হবে। কিভাবে আসতে হবে? এইরকম বোট তোমরা কিন্তু স্পিড বোট পেয়ে যাবে, যেটা 50 থেকে 60 টাকার মতো নেয় এক ট্রিপ। আবার ওখান থেকে যখন আসবে তখন আবার নেবে, যখন জল ভরে থাকবে। ঠিক আছে, আর যদি জল ভাটা হয়ে যায় তোমরা কিন্তু এরকম খালি পায়ে হেঁটে হেঁটে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। জুতোটা যদি সঙ্গে থাকে হাতে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই, বা রাখার ব্যবস্থা থাকলে রেখে দেবে। এইরকম হেঁটে হেঁটে তোমরা যেতে পারবে। তো চলো কুলাবা ফোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সমুদ্রের মাঝখানে এই জেলখানা তৈরি হওয়ার কারণে এই গুহার ভেতরে কিন্তু পুরো জল ভরে গেছে। তো চলো তোমাদেরকে একটু শব্দ শুনিয়ে দিই। দেখতে পাচ্ছ গাইস, পুরো জলে ভর্তি হয়ে গেছে, অতএব নিচে নামা যাবে না। আর এই জলটা পুরো একদম দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার ভেতরটা। তো এর নিচে নামা তো দূরের কথা, পাশাপাশি যাওয়াটাই উচিত নয়, কারণ আমি একা আছি। তো চলো আরও অনেক কিছু তোমাদেরকে দেখাই। হ্যালো, क्या है नीचे? बास मार रहा है। বন্ধুরা, এই ফোর্টের মধ্যে যেখানে সেখানে কিন্তু এইভাবে কুটির তৈরি করা হয়েছে, অন্ধকার তৈরি। তো দেখো কিভাবে এইরকম বাস ছোট্ট একটা ছিদ্র দেখা যাচ্ছে। বন্ধুরা, মুম্বাইয়ের আলিবাগ সি বিচে এসে অনেক কিছু দেখলাম, তার মধ্যে মেন আকর্ষণ ছিল বিশেষ করে কুলাবা ফোর্ট। হ্যাঁ, তুমি যদি আলিবাগে এসে থাকো আর যদি কুলাবা ফোর্ট যদি না দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো রায়গড়ের সব থেকে বড় ফোর্ট, মানে রায়গড় কিল্লা। তো চলো ব্লগটা শুরু করা যাক। অদ্ভুত রকমের সিঁড়ি চড়াই করতে হচ্ছে, দেখো কতটা খাড়া সিঁড়ি। মনের বুকের যে হৃৎপিণ্ডগুলো না পুরো দুক 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 করছে। তো চলো যাই হোক, ভয় নিয়ে কোনো লাভ নেই। আর এই পেছনের ভিউটা দেখলে ভাই অসাধারণ ভিউ। দেখো ওই সাইডের ভিউ। ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু পৌঁছে গেছি রায়গড় ফোর্ট, দেখতে পাচ্ছ। আর এই ফোর্টটাকে দেখে না এতটা ঐতিহাসিক, এতটা হিস্টোরিক্যাল লুকিয়ে আছে এই ফোর্টের মধ্যে, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো। সব ধ্বংসাবশেষ রয়েছে। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি মান্ডবাদ বিচে। আর এখান থেকে যাবো আমরা মুম্বাই, মানে গেটওয়ে অফ ইন্ডিয়া। তো সেখান থেকে যাওয়ার জন্য আমরা কিন্তু নিয়ে নিয়েছি একটা বোট নেব, যার মূল্য হচ্ছে 285 টাকা। 170 টাকারও আছে, একটু লেট হবে। তো আলিবাগ থেকে ফাইনাল চলে এসেছি, আর এখান থেকে বোট নিয়ে এবার যাবো মুম্বাই। চলো মুম্বাই থেকে দেখা হচ্ছে। ওখানে গেট অফ ইন্ডিয়া রয়েছে, তাজ হোটেল রয়েছে, আরও কী কী দেখানো যায় কিছু সময়ের মধ্যে সেটা তোমাদেরকে দেখাবো। চলো।
ফাইনালি পৌঁছে গেছি মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া, আর পেছনে রয়েছে সেই তাজ হোটেল যেটাতে একসময় অ্যাটাক হয়েছিল 26/11-তে। তো চলো, এগুলো তো ঘোরা হয়ে গেছে আর তোমাদেরকে দেখালাম। তার সাথেই পাশাপাশি মেরিন ড্রাইভ রয়েছে, জুহু বিচ রয়েছে, আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদের দেখাবো। সিএসটি স্টেশন রয়েছে, খুব বড় একটা জায়গা, ঠিক আছে। আর এই পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, আর পেছনে আর আমার পেছনে রয়েছে ওই তাজ হোটেল, ঠিক আছে। 26/11 অ্যাটাক এই তাজ হোটেলে হয়েছিল। সবার প্রথমে টাটা ট্রাস্টের থ্রু থেকে এই তাজ হোটেলটা চালু করা হয়েছিল, ঠিক আছে। তো চলো আরও কিছু জায়গা ঘোরা যাক পাশাপাশি। তোমরা গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে কিছুটা 5 মিনিট একটু হাঁটে আসলে কিন্তু এখানে পেয়ে যাবে ন্যাশনাল মডার্ন আর্ট। মানে অসাধারণভাবে যে ছবিগুলো তুলে ধরা হয়েছে, পিকচারগুলো, আর্টগুলো, সেগুলো তোমরা দেখতে হবে। তো চলো সেগুলো তোমাদের দেখাই। আর বিল্ডিংটা ঠিক এই দিকে রয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই। ন্যাশনাল আর্ট গ্যালারি ছেড়ে কিছুটা এগিয়ে আসলে তোমরা পেয়ে যাবে জাহাঙ্গীর আর্ট গ্যালারি। এটাও খুব বড় একটা আর্ট গ্যালারি, এবং তার পাশে রয়েছে আর্ট প্লাজা। মানে এখানে অনেক ধরনের ফটো, তুমি যেরকম বলবে সেই রকম ফটো তৈরি করে দেবে একদম নিজের চোখের সামনে। আর ঠিক কিছুটা এগিয়ে আসলে এখানে তোমরা পেয়ে যাবে মহারাজ শিবাজির সেই বস্তু সংগ্রহালয়। তো চলো এটাতে আবার ভিজিট করা যাক। এই হচ্ছে তার এন্ট্রান্স। চলো, এটাও খুব বড় একটা জায়গা, কত টিকিট সেটা জানা নেই। তো চলো, এটাও কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশাপাশি, বেশি দূরে নয়। এখানে দেখতে পাচ্ছ অনেকে বিদেশি আসছে, এখানে কিন্তু প্রচুর বিদেশি দেখা যাচ্ছে। তো চলো। দেড়শো টাকা যে খরচ করে তুমি মিউজিয়ামের ভেতর ঢুকবে না, তোমার কোনো কিছু লস যাবে না, অনেক অনেক পয়সা উসুল হয়ে যাবে 150 টাকায়। আর এখানে দেখো কত সুন্দর করে গার্ডেনিং করা আছে, খুব বড় একটা গার্ডেন আছে, পার্ক আছে, ক্যাফে আছে, আর কি চাই বলো, সব কিছু পেয়ে যাবে তোমরা এই মিউজিয়ামের ভেতরে। 150 টাকা নিক, খুব ভালো একটা জায়গা, তোমরা ঘুরে যেতে পারো যেদিকে মুম্বাই আসো। খুব বেশি দূর রাস্তা নয়, মানে তাজ হোটেলের ঠিক পাশাপাশি 10-15 মিনিট তো পায়ে হেঁটে। কিন্তু কোনো গাড়ি বুক করবে না, গাড়ি বুক করলে তোমাদেরকে 50 টাকা 100 টাকা পে করতে হবে। তাই পায়ে হেঁটে চলে আসবে, খুব সহজ লোকেশন অন করে, ছত্রপতি শিবাজি মহারাজের বস্তু সংগ্রহশালা, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা দু একটা আর্ট গ্যালারিও দেখতে পাবে, তার সাথে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। চলো বন্ধুরা, মুম্বাইতে এসে অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো, শহরটাও খুব ভালো। কিন্তু আমার একটা ড্রিম ছিল যে দালাল স্ট্রিটে এসে সেই বিএসসির বোম্বে স্টক এক্সচেঞ্জটা দেখা। এই বিল্ডিং দেখো, এই হচ্ছে সেই বিল্ডিং, ঠিক আছে। খুব দারুণ অদ্ভুত জায়গা বিএসসি। চলো
যাই হোক আমার ড্রিমটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেই দালাল স্ট্রিটের বিএসসি বিল্ডিংটা দেখে ভাই অদ্ভুত অদ্ভুত লাগছে আর খুব ভালো লাগলো। চলো এবার গন্তব্যস্থলে যাওয়া যাক, বাড়ি তো যেতে হবে, স্টেশনের দিকে যাব সিএসটি থেকে এলটিটি। তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে।